গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়িতে 7:15 বাজে। আমি কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমরা জানো এখন ওরা পড়তে আসবে, আর ওদের কিন্তু 6 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তাই এখন আমার একটু মানে চাপটা একটু বেশি থাকবে, কারণ সবাইকে একটু টাইম দিতে হবে। আর ওদের সব সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো এখন নতুন আবার স্কুল থেকে করাচ্ছে, সেগুলো ওদের মানে লাস্টে এক্সামের দুদিন আগে থেকে নতুন করায়, মানে হচ্ছে বাইরে থেকে কিছু দেয়। হ্যাঁ, ওই জিনিসগুলো একটু নতুন হয়ে যায়, যার জন্য ওদেরকে একটু সময়টা আমার দিতে হবে বেশি করে। তাই আর কী বলবো, ওরা তো সবাই এখন চলেই আসবে। আর এখন আজকে সকালে কিন্তু একটু ঠান্ডা লাগছে। আবার দিন মানে দুপুর হতে থাকলেই তখন কিন্তু আবার গরমটাও লাগে। এরকমভাবেই শরীরটা সবার খারাপ করছে, আমারও কিন্তু ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। আর আমার পায়েও প্রচণ্ড ব্যথা, জানি না কেন মানে পায়ের গোড়ালির সাইডেরটা ব্যথা করছে। দেখি এটা কী করা যায়। ওদেরকে পরিয়ে নিই, তারপর আবার তোমার দেখো বন্ধুরা, বাবা তো দেখো আজকে বাবা বাজার বাজার থেকে নিয়ে যে চলে এসেছে। এই দেখো বড় কি যে নিয়ে ভোলাগুলো এসেছে, যে হয়, এই ভোলা দেখো মাছ এই নিয়ে ভোলা এসেছে। তোমরা মাছগুলো তো দেখতেই এনেছে। পাচ্ছ যে ভোলা আর মাছ এই যে টিফিনের হচ্ছে, জন্য আর এই এখন যে হবে শিম হচ্ছে আর আলু সিম আর ভাজা আলু হবে ভাজা। টিফিনে ভাত আর খাওয়ার এই জন্য। যে এটা আর এই এই যে যে আলু, শিম, আলু আর বেগুন দিয়ে বেগুন মাছের এগুলো কাটা ঝোলটা হয়েছে, হবে। এটা দিয়ে হবে আর এই লাউ শাক। আর এটা কুমড়ো ফুলকপি কুমড়ো বলছি, ফুলের সরি। বড়া, এটা এই যে দুপুরবেলা কুমড়ো ভাজা হবে ফুলের গরম বড়া গরম। হবে, এটা আর এই দুপুরবেলা যে হবে, নিচে খাওয়ার রয়েছে সময় গরম গরম লাউ ভেজে শাক। নেওয়া হবে। দেখো এই যে লাউ শাক মা আর কেটে একবারে ধুয়ে এই যে রেখে দিয়েছে। এই দেখো, এটা এই হচ্ছে যে এগুলোই হচ্ছে আজকে রান্না লাউ হবে। শাক। লাউ শাকটা হবে হচ্ছে রসুন দিয়ে। এই দেখো, সব সবজি কমপ্লিট হয়ে গেছে, তো কাটা মা সব কিছু মানে রেডি করে নিয়েছে। আর এখন আমি এই যে মিক্সিতে সব মশলাগুলো মাকে করে দিচ্ছি। এই দেখো, সব মশলাগুলো মাকে রেডি করে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে মিক্সিতে এখন করে নিচ্ছি। সব মশলা একে একে করে দেবো, আলাদা আলাদা মা করে মানে দিচ্ছে আর আমি করে দিচ্ছি। তারপরে মা রান্নাটা বসাবে। দেখো এখন মা সকালবেলার যে মানে ভাত খাবো সেটা হয়ে গেছে, মা রেডি করে দিয়েছে, বললো খেয়ে নিতে। আমার পায়ে এতটা ব্যথা না আজকে, পায়ের গোড়ালির সাইডটা আমি বুঝতে পারছি না ওটা কিসের ব্যথা, কিন্তু খুব প্রচণ্ড ব্যথা করছে। বুঝতেই পারছি না যে ব্যথাটা কিসের, মানে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই দেখো ভাই, এই যে এই দেখো ভাই বসে আছে। আর এই যে বাইরে থেকে সূর্যের আলোটা আসছে বলে ওরকম মনে হচ্ছে। আর আমি না হাঁটতেই পারছি না। দেখো মা দিয়ে দিয়েছে ভাত, এই যে বসে গেছি খেতে। এই দেখো, এই যে শিম আর আলু ভাজা, আমার কিন্তু খুব ভালো লাগে শিম আর আলু ভাজা খেতে। আর এই যে ভাত আমার হয়ে গেলে ভাইকে আমি খাইয়ে দেবো। আর এই দেখো কালকের মাছ রয়েছে, কালকের মাছ এই দেখো, এই যে তেলাপিয়া মাছ রয়েছে। দেখো তেলাপিয়া মাছ দুটো রয়েছে, একটা মা খেয়ে নেবে, একটা ভাইকে খাইয়ে দেবো। ব্যাস, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো কাজ বাজ রয়েছে। আর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো দিতে হবে। অনেকক্ষণ সময় লেগে যায় বৃহস্পতিবারে পুজো দিতে, তোমরা জানোই। তারপরে আবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে ভাই বসে গেছে খেতে, এখন ভাইকে খাইয়ে দিচ্ছি। এই যে ভাই বসে গেছে, এই যে ওর তো মাছ দিয়ে খাবে বলেছে। এই যে তাই এই দেখো, এই যে মাছ মাছ দিয়ে এখন খাইয়ে দিচ্ছি। আর মা বললো মা রান্না করছে, রান্না করে তারপরে খেয়ে নেবে, তাই ওকে এখন খাইয়ে দিই খাওয়া দাওয়া করিয়ে। তারপরে ও বসুক, এখনো জল আসেনি, জল আসুক তারপরে আবার কাজ করব। আবার আসছি পরে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের দুপুরের মেনু দেখো, এই যে গরম গরম ভাত, এই যে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে শিম আলু ভাজা সকালে রয়েছে। আর এই যে ভোলা মাছের যে মার ঝাল করেছে টমেটো পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে। আর এই যে লাউ শাক করেছে, লাউ শাকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আমরা এখন বসে পড়লাম খেতে। এই যে মা দেখো ভাত বাড়ছে, কিন্তু ওই ভাতটা কিন্তু মা খাওয়ার জন্য বাড়ছে না, ওই ভাতটা হচ্ছে মানে রেখে দিচ্ছে, রাত্রেবেলা যদি বাবা ভাত খায়
পুজো দেওয়া পুরো কমপ্লিট। এখন এই বসে আছি, এই সবাই মিলে একটু টিভি দেখছিলাম। এই যে দেখো, এই যে টিভি দেখছিলাম, সবাই মিলে একটু টিভি দেখা হচ্ছে, মা আমি ভাই তিনজনে মিলে একটু টিভি দেখছি। আর একটা প্যাকেট ছিল ঘরে, এই যে দেখো, এই যে ক্র্যাক্স, এই যে ক্র্যাক্সের, ক্র্যাক্স তোমরা হয়তো উল্টো দেখছো লেখাটা, ক্র্যাক্সের একটা প্যাকেট ছিল, ভাই নিয়ে আসলো, তাই তিনজনে মিলে একটু খাচ্ছি। এই যে ঠিক এরকম টাইপের টেস্ট আছে, এই যে এরকম টাইপের ওগুলো বসে বসে খাচ্ছিলাম। আর আজকে অমৃত নেই, আজকে ও গেছে সেই কাজে বহরমপুর, বহরমপুর থেকে হয়তো বহরমপুরই গেছে, বা তারপরে কোথায় কাজে যাবে আমি ঠিক জানি না, জায়গাটার নাম জানি না। এবার আর কি করো, আজকে তো আর কোথাও যাওয়া হবে না। আর হয়তো কালকে বা পরশুদিন চলে আসবে। আর কালকে যে সারপ্রাইজটা তোমাদের দেওয়ার আছে সেটা তো আমি তোমাদের জানাবো। মন আর থাকলে না মানে ভালো লাগে না, এটাই। কিন্তু কাজ তো করতেই হবে বলো, তাই। ফোন করেছিল, কি একটু আগে ফোন করেছিল, জিজ্ঞেস করছিল আমার খাওয়া হয়ে গেছে নাকি। আমি বললাম না এখনো হয়নি, ওরও খাওয়া হয়নি, ও হয়তো একটু পরে হয়তো খাবে, কাজ টাজ করে তারপরে খাবে। তারপরে আবার হয়তো বিকেলের দিকে ফোন করতে পারে। আর আমার তো বিকেলে পড়ানো রয়েছে, 5টা থেকে পড়ানো আছে, দেখি। আমার যে 5টা থেকে পড়ানো আছে, আর ওদেরও পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে মানে 6 তারিখ থেকে। এবার আরেকজন যে স্ট্যান্ডার্ড ওয়ানে আছে, তোমরা হয়তো সেদিন ওকে ভিডিওতে দেখেছো, এবার জানি না ওর পরীক্ষাটা মানে ওর ডেটটা কবে থেকে পড়েছে, ওর মা আমাকে রুটিনটা পাঠায়নি, তাই আমি ঠিক জানি না যে কবে থেকে পড়েছে। তাই ওর পরীক্ষাটা না দেখে না আমার মানে কি বলবো, পরীক্ষা বলি রুটিনটা না দেখে বুঝতে পারছি না ঠিক কবে থেকে পরীক্ষাটা পড়েছে। ওর মা হয়তো আজকে পাঠিয়ে দেবে রুটিনটা আমাকে, দেখা যাক কবে থেকে পরীক্ষা পড়ে। সবার একসাথে পরীক্ষা পড়লে না প্রচণ্ড চাপ হয়ে যায়, বুঝলে। এবার কিছু করার নেই, দেখা যাক এবার কি করা যায়। সব কিছু সিলেবাস সব কিছু কমপ্লিটই আছে, ওদের সব কিছু রেডি আছে, এবার বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো, এটাই। আজকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে, এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা অতটা লাগছে না, কিন্তু তাও রাতের দিকে পাখা চালানোর পর কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। তার জন্য না শরীর খারাপ করছে সবার, অনেকেরই সর্দি কাশি এরকম রয়েছে। আর কালকে ওই বাড়িতে ছিলাম, তোমরা সেই ভিডিও তো দেখেছো, মাংস টাংস রান্না করেছিলাম, সবাই মিলেই রান্না করেছি, একা তো রান্না করিনি, সবাই হেল্প করে দিয়েছে, রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। বেশ ভালো লাগে সময়গুলো। আমার ভাইকে নিয়েও যাওয়ার কথা ছিল, কিন্তু মা বললো ওকে নিয়ে যেতে হবে না, ও থাকুক। তারপর ওর জন্য আবার নিয়ে এসেছিলাম, ও আবার রাতে খেয়েছে, আমিও ওখান থেকে একটু রাতে খেয়েছি, খাওয়া দাওয়া করেছি। বাবাও খেয়েছে ওখান থেকে আবার একটু। এবার কি বলবো, আজকে বাড়িতেই খাওয়া দাওয়া করবো। আর অমৃতও নেই, ভালো লাগে না না থাকলে। কি বলবো, রাগ অভিমান খুনসুটি সবই ওর সাথে। কি করা যাবে, কাজ করতে হবে, সব কিছুই করে সব কিছুকেই মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। এই এখন খাওয়া দাওয়া করবো। ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, যে এটা খাচ্ছিলাম, খাওয়ার সাথে সাথেই মার মনে মানে খাওয়ার সময় মা মনে পড়লো যে ভাইয়ের যে ভোটার কার্ডটা আছে, ভোটার কার্ডটা ওখানে চলে এসেছে। ওটা মানে চলে এসেছে কি না আমি ঠিক শিওর নই, বুঝলে। তা এখন নতুন ভোটার কার্ড এসেছে, যা ওখানে গিয়ে খবর নিতে বলেছে যে ভোটার কার্ডটা এসছে কি আসেনি, মানে ভাইয়ের ভোটার কার্ড করতে দেওয়া হয়েছে, তাই সেখানে মা গেছে। আসলে আবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শোবো। আমার পায়ের গোড়ালির সাইডটা এতটাই ব্যথা করছে যে আমি বুঝতে পারছি না ওটা কিসের ব্যথা, কিন্তু ব্যথা করছে প্রচণ্ড। আমি হাঁটতেই পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। দেখা যাক কী হয়। মা তো বিকেলে বললো যে এটা কোনো মানে ওই কী বললো, মুভ মলম বা কি ভলিনি আছে, সেটা দিয়ে হয়তো কিছু করবে। এখন আর করলাম না, বিকেলবেলাই করবো, ওদের পড়ানো টড়ানো কমপ্লিট করে তারপরে করবো। আর আজকে তো কোথাও বেরোনোর নেই, কারণ অমৃত নিয়েছে, কোথাও বেরোনোর যাবে না, কারণ কাজে চলে গেছে, 3 দিন পর আসবে। দেখা যাক, এবার বাড়িতেই থাকবো। আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। এই কিছুক্ষণ আগে সুজি মানে ঝাল সুজি করেছিল, তোমরা তো দেখলে ঝাল সুজি করেছিল, ঝাল সুজি আমাদের খাওয়া হয়ে গেছে।
এই এখন রাতের বেলার জন্য তোড়জোড় করা হচ্ছে। রাতের বেলা হচ্ছে রুটি আর হচ্ছে তোমার বেগুন আলু দিয়ে কালো জিরা দিয়ে তরকারি হবে, এটাই রাত্রেবেলা খাওয়া হবে। এই দেখো আমার মাখা হয়ে গেছে এতটা, এই দেখো। এই যে আমাদের রাতে সবাই মানে রুটি খায়, রুটি করলে রুটি খায়, ভাত থাক যদি থেকে যায় তাহলে আমি খাই, আর কেউ খায় না। ভাতটা আমি শুধু খাই। আর এই যখন রুটি আটাটা এই যে মাখা দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেলে ফেলবো। আর মা তরকারি করতে চলে গেছে, এই তো বেলে ফেলি, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আমি এই যে রেডি করে নিয়েছি রুটি বেলার জন্য, আটাগুলোকে এরকমভাবে মানে মেখে করে নিয়েছি। এই যে এখন আমি বেলে নিয়ে মাকে দিয়ে দেবো, মাই করবে, আমি করব না। মাকে এই যে বেলে দিয়ে দিচ্ছি। আগে জানো ওই আটা মানে মাখতেও পারতাম না আর রুটি বেলতেও পারতাম না, কিন্তু আমার এখন আমি কিন্তু রুটি দুটোই বেলা পারি। পুরো কমপ্লিট। আটা মাখতেও এই পারি দেখো আর রুটি গোল গোল এখানে করে কিন্তু বেলতেও সব পারি। কটা রুটি আছে, ভাজাটা না ঠিকঠাক ঠিক আছে, এখনো তাড়াতাড়ি করে কিন্তু ভাজতে পারি না, আমি কারণ মা ভাজবো না, ভাজে, মানে ভাজবে তাড়াতাড়ি করে মা, হয় না, আমার একটু মাই স্লো হয়। ভাজবে। আর ওই জন্য তরকারি মা কিন্তু বলে দে আমি ভেজে নিই, হয়ে কিন্তু গেছে। এটাও হয়তো এই আস্তে মা আস্তে রয়েছে ওখানে। সময়ের আর সাথে এই যে সাথে রুটিটা শিখে বেলে যাবো। দিলাম, মা ভেজে আগে নেবে। ভাবতাম যে ব্যাস কিছুই তাহলেই পারি আমাদের না, রাতের কিছুই খাওয়া পারি না, দাওয়া কিন্তু আস্তে আস্তে পুরো সময় একদম রেডি হয়ে কিছু কিছু যাবে। মানুষকে আর শিখিয়ে দেয়। এই আজকের সরি, দিনে দাঁড়িয়ে কিন্তু আর তুমি অনেক কিছু করতে পারো। বাবা আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করার সময় তোমাদের দেখাবো। আর তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালে যেরকমভাবে ডিউটি, কিন্তু কালকে সকালে যে সারপ্রাইজটা দেওয়ার আছে সেটা কিন্তু তোমাদের কালকেই জানাবো আর দেখাবো, ঠিক আছে? টাটা, আবার পরে দেখা হচ্ছে। টাটা বলছি, দেখো এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, আবার পরে দেখা হচ্ছে। দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ঘুম পেয়ে যাচ্ছে, এতটাই ঘুম পাচ্ছি মানে কথা বলতে পারছি না। তার জন্য বললাম আগে ভিডিওটা আগে শেষ করে নিই, তারপরে শুয়ে পড়তে। দেখো আমি শুয়ে পড়েছি, সবাই এই যে দেখো ভাইও এই যে রয়েছে, শুয়ে পড়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র ব্রাশ ট্রাশ করেছি, শুয়ে পড়েছি। মানে ব্রাশ করেছি, শুয়ে পড়েছি। এরপর একটু ফোনটা দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে পড়বো। আর আজকে নয়, ফোনটা হয়তো দেখতেই পারবো না। আবার কালকে সকালে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের, আজকের ভিডিও তো কালকে তুমি পোস্ট করবো, আর কালকের ভিডিওটা আবার পরশুদিন পোস্ট করবো। আর কালকে তো একটা মানে সারপ্রাইজের কথা আছে, সেটা তোমাদেরকে দেখাবো বা বলবো, দুটোই করবো। গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। গুড নাইট।